আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবরের মতো এবার একটি নতুন চিত্র অঙ্কন করে দেখাবো। আজকে ছবি আঁকানোর কোনো মন মানসিকতাই ছিল না। হঠাৎ করে মনে পড়লো যে একটি চিত্র আঁকাই। আজকে মূলত আমি ক্যানভাস দিয়ে চিত্র আঁকানোর কথা ছিল, কিন্তু ক্যানভাস রং তুলি আমার কাছে না থাকার কারণে আমি অঙ্কন করতে পারি নাই। বরাবরের মতোই কালার পেন্সিল দিয়ে ছবি আঁকানো শুরু করে দিলাম। বিনোদনের আরেক মাধ্যম ছবি আঁকানো, তাই বসে না থেকে ছবি আঁকানো শুরু করলাম। আজকে মূলত দেখাবো কিভাবে কালার করতে হয়। নিখুঁতভাবে কালার করলে যে কোনো ছবি সুন্দরভাবে ফুটে উঠবে। তবে ছবিতে কালার করার সময় অবশ্যই মনোনিবেশ থাকতে হবে। মনে রাখতে হবে একটি চিত্র সুন্দর করে ফুটে ওঠার জন্য নিখুঁতভাবে রং করা খুবই জরুরি। আমরা যখন রং পেন্সিল দিয়ে কালার করব, সেক্ষেত্রে রং পেন্সিলের রেখাগুলো আড়াআড়িভাবে টান দিলে এটি সুন্দর হয়। ফাইনালি আমাদের একটি চিত্র অঙ্কন করা প্রায় শেষের দিক। এবারে আমি নিচের পানির অংশটুকু কালার করে দেখাবো। আমি ইতিপূর্বে বলেই দিছি যে কালার পেন্সিল দিয়ে কালার করার সময় আমরা এটিকে আড়াআড়িভাবে টান দিব। এরপরে আমরা ছোট নৌকা অঙ্কন করব এবং উপরে কয়েকটি পাখি অঙ্কন করে দিব। অবশেষে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে ফেললাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।